আগে আমাদের পাড়ায় যদি একটা ঘটনা ঘটতো সবাই জানতো, গ্রামে যদি একটা ঘটনা ঘটে সবাই জানতো। আমরা বলি যে শহর এলাকায় এখন মানুষ কেউ কাউকে চেনে না, সবাই নিজের নিজের ঘরে ঢুকে গেছে। একটা অ্যাপার্টমেন্টে যদি 20টা বাসা থাকে, ফ্ল্যাট থাকে, কারোর সাথে কারো পরিচয় হয় না। এখন আমি আর একটু ভিতরে ঢুকে যাই, একটা ঘরে যদি 5টা রুম থাকে, 5টা রুমে যদি 5 জন লোক থাকে, কেউ কারোর সাথে যোগাযোগ হচ্ছে না, মোবাইলের মাধ্যমে কথা হচ্ছে। এবং স্বামী হয়তো স্বামীর ঘরে শুয়ে আছে, স্ত্রী হয়তো আরেক জায়গায় শুয়ে আছে, অথবা বাচ্চারা তাদের ঘরে শুয়ে আছে, তারা ল্যাপটপ মোবাইলে ব্যস্ত। এতে করে কমিউনিকেশান, যেটা পারিবারিক সৌহার্দ্য, পারিবারিক মূল্যবোধ, স্বামী স্ত্রীর মমতা ভালোবাসা, সন্তানদের প্রতি আদর মমতা ভালোবাসা জন্য কমিউনিকেশান যে দরকার, সেই কমিউনিকেশানটা গ্যাপ তৈরি হচ্ছে। গ্যাপ তৈরি হওয়ার কারণে সম্পর্কে ফাটল তৈরি হচ্ছে। নারী পুরুষও মোবাইল তরঙ্গের মাধ্যমে অন্য নারী অন্য পুরুষের ঘরে ঢুকে যাচ্ছে, মজার মজার কথা বলে একজন আরেকজনকে পটিয়ে ফেলছে, পরকীয়ার মতো ঘটনা ঘটছে, ধ্বংস হয়ে যাচ্ছে। বিয়ে বিচ্ছেদের একটা বড় কারণ পরকীয়া, বিয়ে বিচ্ছেদের একটা বড় কারণ মাদক, বিয়ে বিচ্ছেদের একটা বড় কারণ নারী নির্যাতন, এগুলো কিন্তু ঘটে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সম্পর্কগুলো পুনর্নির্মাণ করতে হবে, সম্পর্কের প্রতি সৎ হতে হবে, সম্পর্কগুলিকে পরিচর্যা করতে হবে, পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস, মমতা, ভালোবাসার জায়গাটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। আমার বন্ধুবান্ধব থাকতেই পারে, টেলিভিশনে আমার টেলিফোনে বান্ধবীও থাকতে পারে, বাট আই শুড নট ক্রস দ্য লিমিট। আমি কতটুকু কথা বলবো, কতটুকু তার সাথে ঘুরে বেড়াবো, আমাকে লিমিটেশনের মধ্যে থাকতে হবে। প্রযুক্তির এই যুগে আমরা কমিউনিকেটেড হব না তা না, কিন্তু আমরা নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের মোরাল শক্তিকে, সততাকে, নৈতিক শক্তিকে উন্নত করে আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে সুগঠিত রাখতে হবে, সুদৃঢ় রাখতে হবে।